আল্লাহ তুমি আইয়ুব নবীর বড় ধন দিয়েছ, এই ধন পাইয়া আইয়ুব নবী তোমার ইবাদত করে। আয় বাবা, একদিন ইবলিস আল্লাহ পাকের কাছে গেছে। আগে ইবলিস বাবা ওই আরশে আজিমের কাছে যাইতে পারতো। ইবলিসকে আল্লাহ তাআলা দেখা জিজ্ঞেস করলেন, ও ইবলিস, আমার আইয়ুবের তুমি কেমন পাইলা? ইবলিস বলে, আল্লাহ, আইয়ুব তো বড় ইবাদত গুজার, 24 ঘন্টাই নামাজের মধ্যে থাকার চেষ্টা করে, 24 ঘন্টাই জিকিরের মধ্যে থাকার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, আইয়ুবকে তুমি নামাজরত পাইছো, জিকিররত অবস্থায় পাইছো। ইবলিস কয়, পাইছি, তবে এখানে একটা কথা আছে। শয়তান না, একটা কথা আছে। আল্লাহ কয়, কি কথা আবার? কয়, তুমি যে এত ধন সম্পদ দিছো, এর লাইগা নামাজ পড়ে খালি নিয়ে চাও, এরপর নামাজ টামাজ ছেড়া দিব। আল্লাহ তাআলা কয়, নট, কশিন কালেও না। আমার আইয়ুব একনিষ্ঠভাবে আমাকে ভালোবাসে, ধন পাইলেও ভালোবাসবে, না পাইলেও ভালোবাসবে, পাইলেও জিকির করবে, না পাইলেও জিকির করবে, পাইলেও নামাজ পড়বে, না পাইলেও নামাজ পড়বে। সমাজের কিছু ভাই আছে, টাকা মার গেলে নামাজ ছেড়া দেয়, কথা ঠিক কিনা? কম অভাব আসলে রোজা নামাজ ছেড়া দেয় না। দোস্ত, এটা আল্লাহর পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে ইবলিস যখন এই অভিযোগ করলো, আল্লাহ তাআলা বলে, তাইলে কি তুই পরীক্ষা করতে চাস? কয়, দাও, একটু অনুমতি দাও। কয়, ঠিক আছে, আমার আইয়ুবের 2টা জিনিসের উপরে তোর ক্ষমতা দিলাম না, এক তার জিহ্বা, আরেকটা তার কলব। এছাড়া আইয়ুবের পুরা দেহ, তার পুরা সম্পদ, সন্তানাদি, বিবি, সবার উপরে যা তোর ক্ষমতা দিলাম, জেদ্দুর করতে পারস কর, আমার আইয়ুবকে তার ঈমান থেকে এক চুল পরিমাণ লাড়তে পারবি না। আইয়ুব আলাইহিস সালাম মেরে পরীক্ষা আল্লাহ ফালাই দিলেন। ইবলিস আইসা সমুদ্রের মাঝখানে এইভাবে 2 হাত প্রসারিত করে একটা চিৎকার মারছে। সব শয়তানের দল একত্রিত হয়েছে। কয়, সর্দার, আপনার কি হইল? কই, বেটা, আজকে আমার আনন্দের দিন। কই, কেমন আনন্দ? কই, এক আদমরে ধোঁকা দেওয়ার পরে আর কারোরে এত বড় ধোঁকা আমি দিতে পারি নাই। এই আজকে একটা হুকুম পাইলাম, সুযোগ পাইলাম। এটা কি? কই, পৃথিবীতে একদিনে সারা পৃথিবীর মানুষ মিলে যায়, জিকির করে, ইবাদত করে, আইয়ুব নিজে একাই তার চেয়ে বেশি করে। আমার গা জ্বলতে জ্বলতে আমি পুরা যেতেছিলাম, হঠাৎ আজকে একটা সুযোগ পেয়ে গেলাম। যা, তোরা আইয়ুবের যত জায়গা জমি আছে, ফসল আছে, সবগুলি এট এ টাইম আগুন লাগায় জ্বালায় পুরা দে। কয়, আল্লাহ তো দিবে না। কয়, না, আল্লাহ দেখবেও না এদিকে। যা। ইবলিস যায়া শয়তানের দল পুরা একেবারে ফসলি জমি যা আছে পুইরা 1 ঘন্টার মধ্যে একেবারে সারকা। ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে, খুব অনুনয় বিনয় করে বলে, আইয়ুব, আমি তো ইবলিস, আমার তো আপনি বিশ্বাস করতেন না, কিন্তু আমি মাঝে মাঝে মানুষের উপকারও করি। কি উপকার করতে আইছো? কয়, আল্লাহর এত ইবাদত করেন আপনি, আজকে আল্লাহ আপনার সবগুলি জমির ফসলি জমি পুড়ে দিল, এটা একটা কথা হইল? ইবলিস মনে করছে, মনটা খারাপ করে বলবে, আল্লাহ আসলে মাঝে মাঝে একটু বেইনসাফি করে, এই কথাটা বলবে মনে করছিল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক বান্দাকে ধন দেন পরীক্ষার জন্য, আবার ধন ছিনাইয়া নেন। আমি সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করি। ইবলিস গা ফুরাইতে ফুরাইতে জ্বলতে জ্বলতে আবার গেছে সাগরের মাঝখানে। কয়, মালিক, সর্দার, আপনি খুশি হন নাই? কয়, না, আইয়ুব তো একটু টলে নাই, এখন কি করতে হইব? কয়, তার যত গবাদি পশু আছে সবগুলি মাইরা ফেলে। এট এ টাইম 1 ঘন্টার মধ্যে যত গরু, ছাগল, ভেড়া, উট ছিল সব মইরা সাপ। এখন ইবলিস আবার আইছে, আইয়ুব, তুমি তো নামাজ ছাড়ো না, ওই সময় নামাজও খাইলাম, এখন আরো বেশি নামাজ পড়ো, দেখো যায় তোমার খোদাই কি করছে, তোমার উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ যা আছে সব মাইরা পালাইছে। আইয়ুব আলাইহিস সালাম ইবলিসের দিকে চাইয়া বলে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায়, ফিসসাররাই ওয়াদ-দাররা, সচ্ছলতায় প্রশংসা, অসচ্ছলতায় প্রশংসা। আমার আল্লাহই দেয়, আল্লাহই নেয়, এটা আল্লাহর মর্জি, এটা আল্লাহর ক্ষমতা। আমার এখানে মন খারাপ করার কিছু নাই, খুশি হওয়ার কিছু নাই। ইবলিসের গায়ে আরো আগুন ধরে গেছে। এখন আবার সাগরের মধ্যখানে গেছে। তো সব জিনেরা একত্রিত হয়েছে, কয় মালিক, সর্দার, তুমি এখনো হাসি দিতে পারলা না? কয় না আইয়ুব, আমার গায়ে আরো আগুন জ্বালাই দিচ্ছে। কি করতে হবে? কয় আমার আর ব্রেনে কিছু আসে না রে। ল্যাংরা শয়তান একটা পিছন দিকে কয়, লাব্বাইক, আমি হাজির আছি। কয় রে তুই ল্যাংরা, তুই কি করবি? আমি ল্যাংরা, ল্যাংরাটি কাজে লাগে, আমার বুদ্ধি নেন। কই দিকে কাছে নিছে। তো ল্যাংরা শয়তানে কয়, আইয়ুব নবীর 12 জন, 12 করে 24 জন সন্তান। এরা এদের বড় ভাই হুমায়ের, এর ঘরে দুপুর বেলা সবাই একসাথে খানা খাইতে বয়। এই সময় যদি ঘরের ছাদরা বাইঙ্গিয়াদের উপরে ফালানো হয়, বিবি সন্তান সব একসাথে মারা যাবে। সন্তান আর বিবি মারা গেলে আইয়ুব না কাইদা পারবে না, আর আল্লাহর থেকে রাগ না হইয়া পারবে না। দুপুর বেলা সবাই একসঙ্গে বড় ভাইয়ের ঘরে খানা খাইতে বসছে। এমন সময় ঘরের চাল ফালায়া সবগুলি সন্তানকে এট এ টাইম একই জায়গায় সবগুলিকে মেরে ফেলেছে। ইবলিস এখন মনের মধ্যে বড় আশা নিয়া আইয়ুব নবীর কাছে গেল। যাইয়া দেখে আইয়ুব নবী সিজদায় পড়ে আমার আল্লাহর প্রশংসা করে। ইবলিস ডাক দিয়া বলে, ও আইয়ুব নবী, দুনিয়ায় মানুষ বিবির জন্য, সন্তানের জন্য কি না করে রে আইয়ুব নবী। ঘরে যাইয়া দেখো একটা সন্তানও আর দুনিয়ায় জীবিত নাই, তোমার বিবিরাও মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম মনের মধ্যে একটু কষ্ট নিল না, মুখের মধ্যে কেমন জানি একটা হাসির আভা ফুটিয়ে বলেন, রে ইবলিস, শুনে নে, আমি আল্লাহর সর্ব অবস্থায় প্রশংসা করি। এই সন্তানের মালিক আমি আইয়ুব না, এই সন্তানের মালিক, আসল মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার সন্তানগুলি নেওয়ার পরে খুশি থাকে, আমি আইয়ুব খুশি। এ বাবা, আইয়ুব আলাইহিস সালামকে টলাইতে পারলো না। আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। ইবলিস রাগ হইয়া আইয়ুব আলাইহিস সালামের চেহারা একটা ফু দিলেন, এমন জোরে গরম হাওয়া ছাড়লেন, আইয়ুব আলাইহিস সালামের চেহারাটা লাল বর্ণের হয়ে গেল। আস্তে 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 পুরা শরীরে ছড়াইয়া পড়লো। আইয়ুব আলাইহিস সালামের শরীরটা ফুলিয়া গেল। এ বাবা, ফুলতে ফুলতে ঠোসাও পড়িয়া গেল। এই অবস্থায় ঘরে গেল বিবি রহিমার কাছে। 3 জন স্ত্রী আছে, সব মারা গেল। বিবি রহিমা গাইয়া আইসা বলেন, টেনশন নিবেন না, আপনি পেরেশান হবেন না। সন্তান আদি মারা গেছে, পেরেশানিতে হয়তো শরীরটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ অবশ্যই একটা সুরাহা করে দিবেন। আইয়ুব আলাইহিস সালাম বলে, হা হা। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আস্তে আস্তে করে ঠোসাগুলি বাবা পচতে শুরু করলো। এমন একটা সময় আসলো, গায়ের গোশতগুলি বাবা পইচা গেল, পোকা ধরলো, দুর্গন্ধ ছড়াইয়া পড়ল। সমস্ত আত্মীয় স্বজন বাড়ি সেইরা পালাইয়া গেল, কেউ আর এখন আশপাশে নাই। সুখের সাথী সবাই
দুঃখ কেউ কেউ ভাগ করে নিতে চায় না। আইয়ুব আলাইহিস সালামের কত আত্মীয় স্বজন বাড়ি ছিল, আজকে তারা কেউ নাই, সবাই ফালাইয়া চলে গেছে। তিনজন বিবির মধ্যে বাবা দুইজন বিবিরে দেখে কেমন কেমন জানি ঘৃণা ঘৃণা ভাব। আইয়ুব আলাইহিস সালাম তিনও বিবিকে ডাক দিলেন, বললেন তোমাদের যদি মনে হয় চলে যাবা, যেতে পারো, আমার পক্ষ থেকে তোমাদের যাওয়ার অনুমতি আছে, যদি চাও তালাক দিয়ে দিব। দুইজন বিবি তালাক চাইলো, তালাক দিয়ে দিলেন। বিবি রহিমা ডাক দিয়া বলেন, না স্বামী, জীবন গেল আপনাকে ছেড়ে আমি যাব না, আপনার যতদিন পর্যন্ত আমার হায়াত থাকে অতদিন পর্যন্ত আমি আপনার খেদমত করে যাব। ও আমার পর্দার আড়ালের মা, বিবি রহিমার থেকে শিখে নাও স্বামীর খেদমত কিভাবে করতে হয় রে মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, উনি বলেন, আমি বিবাহ করলাম 9 মাস হইল, আমার বিবির কারণে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। যখন শেষ রাত্র হয়ে যায়, আমার বিবি আমার ডাইকা উঠায় তাহাজ্জুদ পড়ার জন্য। আমি ওযু করার জন্য যখন পুষ্কুনিতে বাটিও বলে যাইতে শুরু করি, আমার বিবি বাধা দিয়া বলে, না স্বামী, আপনি ঘুম থেকে ওঠার আধা ঘন্টা আগে আমি উঠলাম, গরম পানি করলাম, ওই পানি দিয়া গোসল করে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বলে, আমার স্ত্রী আমার মনে কোনোদিন কষ্ট দেয় না, আমার খেদমত এমন ভাবে করলো, আমি তার উপরে রাজি হয়ে গেলাম। একদিন বললাম, বিবি আমি তোমার উপরে বড় খুশি, আমার কাছে কিছু চাও। আমার বিবি বলল, আপনার কাছে আমি দুনিয়া চাই না, দুনিয়া চাইয়া কি হবে, একদিন তো আমি দুনিয়ার থেকে চলে যেতে হবে, যাওয়ার সময় আমার অলংকারগুলি খুলে রাইখা দিবেন, আমার এই অলংকারগুলি নিয়ে যাইতে দিবেন না, কাপড়গুলি খুলে রেখে দিবেন, আমার এই কাপড়গুলি নিয়ে যাইতে দিবেন না। ও স্বামী, জায়গা জমি বাড়ি গাড়ি কিচ্ছুই যাবে না, আমার খেদমতে খুশি হইয়া থাকলে আল্লাহর কাছে এই দোয়া করেন, ও আল্লাহ আমার বিবির উপরে আমি রাজি, আমার বিবির গর্ভে এমন একটা সন্তান দাও যেই সন্তান নিয়ে হাসরের ময়দানে গর্ব করা যায়। স্বামী দোয়া করলেন স্ত্রীর জন্য, আল্লাহ দোয়া কবুল করলেন, এমন একজন সন্তান দিলেন যেই সন্তানকে এখন সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী নামে ডাকে। কথা ঠিক কিনা কন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হওয়ার পরে যখন একটু বড় হইলেন, হাঁটতে পারে, চলতে পারে, তো ওনার মা ইতিহাসে লিখছে, হ্যাঁ, ওনার মা মাদ্রাসায় নিয়ে গেছে, হুজুরের কাছে যায়, বলে হুজুর সারাদিন রাইখেন, আমি আবার বিকালবেলা নিয়ে যাব, আমার ছেলেটার একটু কোরআন সহি করে পড়াই দিয়েন, হাসরের ময়দানে এই ছেলেটাই কাজে লাগবে, আমার ইন্তেকালের পরে যেন আমার ছেলে আমার জন্য একটু কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করে আমি নি কবরে একটু শান্তিতে থাকতে পারি। সুবহান। হুজুর আদর করে তারে নিয়ে কোলে বসাইছে। অনেক ওস্তাদ আছে, সবাই একরকম না, ছেলেদেরকে কন্ট্রোল করার অনেক পদ্ধতি এদের আছে, কখনো চকলেট দিয়া, কখনো কোনো মজা দিয়া, কখনো আদর দিয়া, কখনো তাকে কথা দিয়া, এইভাবে ভুলাইয়া ভুলাইয়া তারে পড়ায়, বাড়ির কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়, এমন শিক্ষক অনেক মাদ্রাসায় আছে। উনি একজন অভিজ্ঞ শিক্ষক, কোলে বসাইয়া বলে, আমি একটু কোরআন পড়ি, তুমি শোনো, আমার তেলাওয়াত বড় সুন্দর। আসলেই হুজুরের তেলাওয়াত বড় সুন্দর ছিল। হুজুর তেলাওয়াত করতেছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এইটুকু পড়ার পর ছোট্ট বাচ্চাটা বলে, হুজুর
আমার মনে হয় আমি পড়তে পারবো। জি, তোমার আম্মু পড়িয়েছে? কয় না। বাবা পড়িয়েছে? না। মাদ্রাসায় পড়েছ? না। তো কেমনে পড়বা? মনে হয় পারবো। ছেলেটা আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত থেকে শুরু করলো, পড়তে পড়তে হুজুর তাক লাগে আজীব হয়ে চেহারার দিকে তাকায় আছে, পুরা এক পারা পড়ে ফেল। ভাবলো এখন বুঝি ছেলেটা থামবে, না থামে না। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, দ্বিতীয় নাম্বার শুরুতে শুরু করলো পারা, পড়তে পড়তে দ্বিতীয় পারা শেষ হইল। হুজুর মনে করলো এখন বুঝি থামবে, না তৃতীয় নাম্বার পারা শুরু করলো, তিলকার রুসুল ফাদ্দালনা। জি সুবহান। পড়তে 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 একই বসায় এক পারা নয়, দুই পারা নয়, পড়তে পড়তে 18 নাম্বার পারা পর্যন্ত এক বসায় পড়ে শোনায় দিল। হুজুর আশ্চর্য হয়ে গেল, তাড়াতাড়ি উঠছে, পড়ানি বাদ দিয়ে কর রাগ, আজকে পড়ানি এর মারে যাই, আজকে আমি ধরুম। যেই ফুলা হাফেজ আমার এক আলিফ বাতাসা পড়ানোর লেগে দিয়ে গেছে, আজকে ওর মারে খবর আছে। এখন এই আব্দুল কাদের, তখন তো আর বড় পীর হয় নাই, আব্দুল কাদের কি নিয়ে বাড়ি গেছে, যায় কয় কাদেরের মা, এই তুমি কোথায়? তো পর্দার আড়াল থেকে বলে, হুজুর রাগ হইছেন কেন? আমার ছেলে কোনো বেয়াদবি করেছে নাকি? কয় না, আপনি আমার লোকে ধোঁকাবাজি করছেন। কয় কেমন ধোঁকাবাজি করলাম? আপনার ছেলে কোরআনে হাফেজ, আর আপনি কিনা আমার কাছে দিলেন আমি তারে আলিফ বাতাসা পড়াইতে, সে আমারে কোরআন শোনায় দেয়, আমি তো এক পারা মুখস্থ পড়তে পারবো না, সে আমারে 18 পারা কোরআন মুখস্থ শোনাই দিল। আমি কোরআন দেখা দেখা ধরছি, আল্লাহর কসম 18 পারা পর্যন্ত একটা লুকমাও যায় নাই, একটা আয়াতও বাদ যায় নাই, একটা আয়াত এদিক সেদিক হয় নাই, কোনো জায়গায় পেছপুছো লাগে নাই, বিনা লুকমায়, বিনা বাদায়, বিনা আটকানিতে এক পারা থেকে শুরু থেকে নিয়ে 18 নম্বর পারা পর্যন্ত শোনায় দিছে। কেন ধোঁকাবাজি করলেন? মা বলে, আল্লাহর কসম আমি ধোঁকাবাজি করি নাই, আমি জানি না আমার ছেলে হাফেজ, আমি জানি না আমার ছেলে কোরআন পড়তে পারে, আমার এটা জানা নাই। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বাবা বের হয়ে আসছেন, আয়সা বলে তার কারণটা আমি বলি, শোনেন। আমার বিবির গর্ভে যখন এই সন্তান আসছিল, ওই দিন থেকে, যেই দিন থেকে গর্ভের সন্তান আসছিল, ওই দিন থেকে আমার বিবি কোরআন মুখস্থ করা শুরু করছে। রাতের 12টা, 1টা, 2টায় ঘুম ভেঙে গেলে দেখতাম ঘরের সবাই ঘুমায়, আমিও ঘুমিয়ে আছিলাম। ঘুম ভেঙে গেল, সবাই ঘুমিয়ে আছে, একজন ঘুমায় না, গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, সেটা আর কেউ না, আমার বিবি কষ্ট করে করে কোরআন তেলাওয়াত করতেছে। আমার বিবি যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হইল আফসোস করতেছে আর বলতেছে, হায় নিয়ত করেছিলাম সন্তানটা গর্ভে থাকা অবস্থায় 30 পারা কোরআন মুখস্থ করব, পারলাম না, 18 পারা মুখস্থ হইল আর সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। মা গর্ভে সন্তান রেখা কোরআন মুখস্থ করছে, আল্লাহ ওই মুখস্থ সন্তানকেও করায়া দিচ্ছে। আর এখনের মা বোনেরা গর্ভে সন্তান গর্ভে আসলে এই নাটক, সিনেমা, ছবি, গান বিভিন্ন এগুলি দেখে, যার কারণে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এগুলি একটাও নেককার দিনদার পরেজগার হয় না। একটা বল্টু আর একটা সল্টু, একটা এদিকে আর একটা একদিকে, সুদখুর, ঘুষখুর, জুয়াখুর, মদখুর, জালেম, সন্ত্রাস, চোর, ডাকাত। কথা ঠিক কিনা? এই মা বাবার দোষের কারণে অনেক বক্তার ভিতরে এই আসর আছে, এই স্টেজে বৈশা মাইক সামনে নিয়ে বড় বড় আলেম ওলামাদের গীবত শেখায়েত করে। তোমার যদি এত হেডেম থাকে আর যোগ্যতা থাকে, আলেমের কাছে যাইয়া ওনারে সংশোধন করায় দাও। পাবলিক প্লেসে এসে একজন আলেমদেরকে অপমান করা, এটা সম্পূর্ণরূপে হারাম। কথা ঠিক কিনা? কম হাসরের ময়দানে আল্লাহ তাআলা তো আলেমদেরকে মানুষের সামনে লজ্জা দিবে না। আল্লাহ তাআলা আলেমদেরকে একত্রিত করে একটা পর্দা ফালাইয়া বলবে, আমি যদি তোমাদেরকে জাহান্নামে দিব তাহলে এলেম দিতাম না। এলেম পুত পবিত্র জিনিস, তোমরা জান্নাতে চলে যাও, তারা দেখার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমদের সমালোচনা করো এই মাইকে বৈশা। তুমি যদি এত বড় শায়েখ হও,
উম্মতের দরদ নিয়ে কথা বলো, তো আলেমদের কাছে যাও না, একটু টাকা খরচ করে তার বাড়িতে যাও না, যাইয়া বলো না কোরআন হাদিসের দৃষ্টিতে আপনার এটা আমার কাছে খারাপ মনে হয়, আপনার কন্ট্যাক্ট করা এটা আমার কাছে খারাপ মনে হয়, আপনার কাছে এই চুক্তি করা আমার খারাপ মনে হয়, আপনার কাছে এইটা পালন করা, এই দিবস পালন করা আমার কাছে খারাপ মনে হয়, এটা বলে দাও না, সংশোধন করে দাও না। এখানে এইসব বলার কি প্রয়োজন? আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা, অপমান করা, এদের সমালোচনা করা জায়েজ না, এটা হারাম কথা, ঠিক কিনা বলে? বেটা তুমি এত কিছু দেখো, মেয়েরা রাস্তায় সাইকেল চালায়, হুন্ডা চালায়। এখন খুব সৌদি আরবে, যেই দেশে মেয়েরা বোরকা ছাড়া বের হওয়া নিষেধ ছিল, গাড়ি চালানো নিষেধ, দোকানে যাওয়া নিষেধ ছিল, ওই জায়গায় মেয়েরা এখন গাড়ি চালায়, ড্রাইভিং এর লাইসেন্স দিয়ে দিছে, দোকান চালায়, দোকানে এরা দোকানদারি করে। সিনেমা হল ছিল না, সিনেমা হলের অনুমতি দিয়ে দিছে। কই তোমার জবান দিয়ে তো একদিন ওই সিনেমা হলের বিরুদ্ধে কথা বের হইল না, ওই নারীদের গাড়ি চালানোর বিরুদ্ধে কথা বের হইল না, এদের সাইকেলের বিরুদ্ধে কথা বের হইল না, গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কথা বের হইল না। আজকে মহিলা মাদ্রাসা নিয়ে তুমি এত এত কটূক্তি করো, এত খারাপ মন্তব্য করো, একটু লজ্জা থাকার দরকার ছিল। যেই সময় বেপর্দার সরাসরি লেগে গেছে, পর্দা কি জিনিস মানুষ বুঝেই না, কথা ঠিক কিনা? পর্দা বুঝে না। দেখেন আজকে স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা চুল ছেঁড়া ছেঁড়া রাস্তা দিয়ে হাঁটে, ভার্সিটিতে এরা মস্তি করে, নাচানাচি করে, এদের জিনার একটা কারখানা লেগে গেছে, কি কথা ঠিক কিনা? আপনারা যান কক্সবাজার বিচে যান, যায় দেখবেন জোড়ায় জোড়ায় যুবক আর যুবতী, এরা বিবাহ হয় নাই। কুয়াকাটায় যান, বিভিন্ন পার্কে যান, কই বাবা তোমার নজর কি এগুলি পড়ে না? তুমি ওইগুলির বিরুদ্ধে কথা বলতে পারো না? যেই সময় এই ফিতনার যুগে কিছু মহিলা যারা পর্দা বুঝে না, এদেরকে আইনা মহিলা মাদ্রাসায় পড়ায় আজকে পর্দা বুঝাইতেছে। মা বাবার খেদমত বুঝে না, যেই কলেজ ভার্সিটিতে পইরা ঐশী তার মা আর বাবাকে জব করছে, ওই মেয়ে ওই ধরনের মেয়েদেরকে আইনা আজকে মা বাবার খেদমত শিখায়। এগুলি কি বলতে পারো না? আমার পর্দার আড়ালের মা বোনদের খেদমতে আমি বলে যাই, মা সময় আছে হিসাবের খেদমত করো, বিবি রহিমার মতো চরিত্র গঠন করো। বিবি রহিমা গেলেন না, আইয়ুব আলাইহিস সালামের খেদমত করতে শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালামের পচা গন্ধে এলাকার মানুষ এসে থুরথুর করে। বিবি রহিমাকে বলে, রহিমা তোমার স্বামীকে নিয়ে কোথাও যাও, আর না হয় কুকুর লাগায় দিব, তার গন্ধে আমরা থাকতে পারি না। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে বহন করে চললেন, অনেক দূরে গেলেন। বাবা গোবর যেখানে রাখে, ওই গরু পায়খানা করলে এটার গোবর কর্নি আপনারা না, গোবর যেখানে রাখে, আমাদের কুমিল্লার ভাষায় বলে, সিলেটের ভাষায় কি বলে জানেন? আমরা বলি গোবর থুপ। এই গোবরের থুপের কাছে নাইয়া নিয়া বাবা গোবরের উপরে বসাইছে। পোকাগুলি পড়ে আইয়ুব আলাইহিস সালাম আবার পোকাগুলিকে উঠাইয়া নিজের শরীরে রাখে। বিবি রহিমা জিজ্ঞেস করে, পোকাগুলি আপনার গোশতগুলি খাইয়া শেষ করে ফেলতেছে, আবার পড়ে গেলে আপনি উঠান কেন? বলে এই পোকাগুলো নিজে আসে নাই, আমার আল্লাহ পাঠাইছে তাই আসছে। এমন একটা সময় আসলো রে বাবা, আইয়ুব আলাইহিস সালামের পুরা দেহটার গোশত খাইয়া ফেললো, একেবারে গোশত নাই, হাড্ডিগুলোতে যাইয়া ধরলো, মগজও খাইয়া ফেললো। সূর্য একদিকে উঠলে অন্যদিকে আলো বের হয়ে যায়। হে বাবা, পোকাগুলি খাবার না পাইয়া পড়তে 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 বাবা উপবাস থাকতে থাকতে মারা গেল। দুইটা পোকা রইল। এই দুইটা পোকা বাবা, একটা পোকা যায় জবানে ধরলো, আর একটা পোকা যায় কলবের ভিতরে ধরলো। আইয়ুব আলাইহিস সালাম এতদিন একটু কাঁদেও নাই, আমার আল্লাহরেও ডাক দেয় নাই, নিচের দিকে চাইয়া চাইয়া শুধু জিকিরের মধ্যে ছিল। আজকে যখন জবানের মধ্যে যাইয়া পোকাটা ধরলো, মাবুদের ডাইকা বলে, আল্লাহ এতদিন আমি একটা পোকাও মারি নাই, তোমার কাছে অভিযোগ করি নাই, আজকে যখন জিহ্বায় ধরলো, আমার কলবে ধরলো,
আমার বড় খারাপ লাগতেছে। আল্লাহ পাক জানতে চায় কেন আইয়ুব? বলে এই জিহ্বাটা যদি জিহ্বা দিয়ে যদি তোমার জিকির না করতে পারি, আমি এই দুনিয়ায় আর কষ্ট ভোগ করে কি লাভ? ও আল্লাহ, আমারে হাজার কষ্ট দাও, আরো দাও, আরো দাও, কিন্তু আমার জবানটা নষ্ট কইরো না। আমি যেন তোমার জিকির করতে পারি, এই জিকির যেন বন্ধ না হয়। একটা পোকা পরে দুটা পোকাই বাবা আল্লাহ তাআলা ফালায় দিলেন। একটা পোকা বলল স্থলে, আর একটা পোকা বলল জলে। ওই জলের মধ্যে বা পোকাটা পড়ার পর এক ধরনের বাবা একটা মাছ তাকে খাইয়ে ফেললো। ওই মাছটা কি মাছ নামটা মনে নাই। ওই মাছ বাবা বিভিন্ন ধরনের ওষুধে পরিণত হয়ে গেল। ওই মাছের গোশত যদি কেউ খায়, তার বহু ধরনের রোগ ভালো হয়ে যায়। আর দুনিয়ার পোকা থেকে আল্লাহ মধু সৃষ্টি করলেন, এই মধু যদি মানুষ খায়, মৃত্যুর রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। এ বাবা, আইয়ুব আলাইহিস সালাম ধনী ছিল, ধন ছিল, ধনের অভাব নাই। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধন নিজের কলিজায় বসায় নাই, কলবে বসায় নাই। যদি বসাইতো, যেদিন ধনগুলির ধ্বংস হইল, সন্তান ধ্বংস হইয়া গেল, বিবিরাও চলিয়া গেল, আইয়ুব আলাইহিস সালাম বিমর্ষ হয়ে যাইতেন। আইয়ুব আলাইহিস সালাম বাবা বিমর্ষ হলেন না, উনি ভেঙ্গেও পড়লেন না। কারণ এগুলি উনি ব্যবহার করছি প্রয়োজন যতটুকু ছিল, অপ্রয়োজনীয় জিনিসগুলো মাঝে মাঝে দান করে দিতেন, জাকাতের সময় জাকাত দিয়ে দিতেন। এই জন্য বাবা আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি কি তোমাদেরকে এই জিনিসগুলো থেকে আর উত্তম জিনিসের খবর দিব না? বলে হা হা, কয় কাদের জন্য? লিল্লাযীনা তাকাউ, মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য। কয় ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আছে যেই জান্নাতের তলদেশ দিয়া নহর জারি আছে। খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা চিরকাল থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, আল্লাহ তাআলা বলেন এদেরকে পবিত্র স্ত্রী সেখানে দেওয়া হবে। পবিত্র স্ত্রী এই জন্য বলল, এই দুনিয়াতে মহিলাদের মিন্স হয়, নেফাস হয়, হায়েজ হয়। ওই জান্নাতে যেই বিবি দেওয়া হবে, হায়েজ নেফাস কিছুই হবে না। মুখ থেকে দুর্গন্ধ বের হবে না, গামের গন্ধ হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না। যা খাবে ডেকুর দেবে, হজম হয়ে যাবে, একেবারে পুত পবিত্র। এরা কাপড় পরলে যদি 70,000 জোড়া কাপড়ও পরে, ওই কাপড় বেদ করে এদের হাড্ডির ভিতরে মগজ সহ দেখা যাবে। আল্লাহ তাআলা বলে ওয়াজওয়াজুম মুতাহহারা, এদেরকে আমি পুত পবিত্র স্ত্রী দান করব। ওয়ারিদওয়ানুম মিনাল, আল্লাহ তাআলা পুত পবিত্র স্ত্রী দেওয়ার পর, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা বলে আর কিছু লাগবে নি। এই জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদের সঙ্গে যা ওয়াদা করছো, এর চেয়ে আরো বেশি দিয়েছো, এর চেয়ে আরো কিছু বড় নেয়ামত হইতে পারে, এটা আমাদের ধারণায় নাই, আমরা কল্পনা করতে পারি না। এর চাইতে আরো বড় নেয়ামত কি হইতে পারে? আল্লাহ তাআলা বলে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার সন্তুষ্টি তোদেরকে দিয়ে গেলাম। আর কোনোদিন আমি রাগ হব না, আর কোনোদিন আমি গুসা হব না। দুনিয়াতে রাগ হইয়া করুণা দিতাম, ডেঙ্গু দিতাম, কত মহামারী দিয়েছি, কত ঝড় তুফান, কত দুর্ভিক্ষ, কত দুর্যোগ দুর্ভোগ। আর জীবনে কোনোদিন এগুলি তোরে দিব না। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলবেন সেদিন তোদেরকে আমি সন্তুষ্টি দিয়ে দিলাম। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার খবর রাখেন। সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, আর বেশি সময় কথা বলবো না, অনুরোধ করে বলে যাই, দুনিয়ায় চলবা, দুনিয়া গায়ে লাগাবা না। এই দুনিয়ায় কচু পাতার কাছে যাইয়া দেখো, কচু পাতা পানি গ্রহণ করে কিন্তু গায়ে লাগায় না। ওই কচু পাতা ডাকি ডেকে ডেকে বলে, বনি আদম,
দুনিয়ায় দেখো তোমরাও চলো আমিও চলি, আমার গায়ে পানি লাগাই না। আর তোমরা দুনিয়ায় এত এমন ভাবে লাইগা গেলা দুনিয়ার সঙ্গে, আজকে দুনিয়ার মায়া মহব্বত ছাড়তে পারো না। দুনিয়ার মহব্বতে তুমি পাগল হয়ে গেছো। টাকাগুলি বারবার গনাগুনি করো, বারবার টাকা পয়সা গনা জায়েজ নাই। বারবার টাকাগুলি গনো, জমিনের হিসাব বারবার করো, আমার কত শতক কত বিঘা জায়গা আছে। আল্লাহ পাক বলে না না, আমার নবীর সাহাবীদের জীবনী তালাশ করিয়া দেখ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একদিন বলে, স্বামী আমার মিষ্টান্ন খাইতে মন চায়, কিছু মিষ্টান্নর জিনিস দোকান থেকে কিনে আনেন, আমি পাক করব। আবু বকর বলে না না, ওই পরিমাণ টাকা আমার কাছে নাই, আমি একেবারে এমটি। অথচ উনি আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা। বাদশা বলে তোমার জন্য একটু আটা আনবো আর তোমার জন্য একটু মিষ্টান্ন আনবো। না না, আমার কাছে ওই পরিমাণ টাকা নাই। এ বাবা, আবু বকরের স্ত্রী মনে মনে ভাবলো এখন থেকে দৈনিক খরচের টাকা যা দেয় এর থেকে একটু একটু করে রাখবো, কিছু কিছু জমাই একদিন হাতে দিয়া বলে, এগুলি দিয়ে আপনি মিষ্টান্ন পাক করার জন্য যা যা লাগে আইনেন, কিছু টান পড়লে আপনার থেকে দিয়েন। আবু বকর জিজ্ঞেস করে গেলি কোত্থেকে পাইলা? বলে আপনি যে খরচের জন্য কিছু টাকা দিয়েছেন এগুলি থেকে বাঁচাইয়া রাইখা রাইখা আমি জমাইছি, একটু মিষ্টান্ন খাবো, সন্তানগুলির খাওয়াবো। আব্দুল্লাহ খাইতে চায়। আবু বকর বলে বুঝি গেলাম, যেই পরিমাণ টাকা রাখছো এই পরিমাণ টাকা না হইলেও সংসারে চলবে, আগামী মাস থেকে বাইতুল মাল থেকে এই পরিমাণ টাকা আমি কম নিব। বিবি কান্দে আর বলে, স্বামী আমি কষ্ট করে রাখছি, বলে আমি বুঝে গেছি এই পরিমাণ টাকা লাগবে না। এরা দুনিয়া এত বৈরাগী ছিল, দুনিয়ার প্রতি বাবা এদের আকর্ষণ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্টে চলতেছিলেন, আমিরুল মুমিনিন যখন অর্ধজাহানের খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, এরা বসে পরামর্শ করলো, ওমর বড় কষ্টই চলে, একটু বেতনটা বাড়াইয়া দেওয়ার দরকার। বেতন বাড়াবে এতটুকু সংখ্যা নির্ধারণ করলো, কিন্তু কে ওমরের কাছে বলবে এটা কেউ সাহস করতে পারে না। এ বাবা, শেষ পর্যন্ত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলল, বইল বেতন বাড়াইয়া নেওয়ার জন্য সাহাবীরা রাজি আছে, কিন্তু আমাদের নামগুলি তুমি বইল না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, বলার পরে বলে তোমারে কে বলছে এই কথাগুলো বলার জন্য? বলে না না, এদের নাম বলা যাবে না। ওমর বলে যদি নাম বলো আমি এদেরকে ধুইরা ধুইরা দাগ দিয়া বড় শাস্তি দিতাম। বলে হাফসা বিশ্ব নবীর কথা মনে আছে? বলে হা হা। একদিন আমি আইসা দেখলাম খাজুরের একটা ছিঁড়া বিছানা শুয়ে আছেন, নবীর পিঠ মুবারকের মধ্যে দাগ দাগ পড়ে গেছে। আমি বললাম, নবী গো, আপনি চাইলে আল্লাহ বহুত পাহাড়টা স্বর্ণ বানায় দিবে, আপনি এত কষ্ট করে কেন চলেন? নবী আমার বলেন, দুনিয়াটা আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খেতি, আখিরাতের জন্য কামাই করার জায়গা, এখানে আরামের জায়গা না। নবী এক তরিকায় চইলা গেল, আবু বকরও নবীর এই তরিকায় চইলা গেল। তোমরা চাইতেছো আমার তরিকা ভিন্ন হয়ে যাক, না না, আল্লাহর নবী যেই তরিকায় এক তরিকায় চলছে, আবু বকর এই তরিকায় চলছে, আমিও চাই এই তরিকায় চইলা নবীর সঙ্গে এদের সঙ্গে মুলাকাত হওয়া। আমার বন্ধুরা, আমার দুস্থরা, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবা, হাতে ধরা পায়ে ধরা অনুরোধ করে বলে যায়, আপনাদের এলাকায় এই সিলেটে এখানে আমি নতুন আসছি, কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হয় নাই, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা রে বাবা। অনুরোধ করে বলে যায়, এই দুনিয়ার পিছনে পইরা হায়ার শেষ করো না। এ বাবা, একদিন দুনিয়া ছাইরা তো চলি যাওয়া, যাওয়ার সময় তোমার এই কাপড়টাও তো নিয়ে যাইতে দিবে না। যাওয়ার সময় তোমার আমার গায়ে 3 টুকরা কাপড়ের কাপড় পেঁচাইয়া 3টা বিস্মরা বান্দিয়া
আমারে তোমারে বাড়ি থেকে বিদায় করে দিবে, ঘর বলবে মালিক বিদায়, এ বাবা মাল আসবাব বলবে বিদায়। এমন একটা কবরের সময় দিবি যেই কবরে দরজা নাই, জানালা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই। এমন এক অন্ধকার কবরে তুমি শুয়ে যাবা, সেখানে তুমি একা একা থাকবা, তোমার কবরের খবর কেউ নিবে না। দুনিয়ার হায়াত শেষ হবে, কবরের হায়াত শুরু হবে। একদিন কবরের হায়াত শেষ হবে, আসরের ময়দানে উঠবা, সেখানে তোমার মাল ছিল কি ছিল না তার বাবা প্রশ্ন করা হবে না, তোমার ঈমান আছে কি নাই, তোমার ঈমানটা আল্লাহ পরীক্ষা করবে, নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব নিবে। এই জন্য বাবা দুনিয়ার পিছনে বইরা নামাজ ছাইরো না। ও দোকানদার ভাই, দোকানের মহাব্বতে বইরা আল্লাহ পাকের হুকুম নামাজ যখন ছাইরা দাও, আল্লাহ পাক তখন গুসা হয়, শয়তান তখন খুশি হয়। শয়তান মানব সুরতে আইসা তোমার দোকানে কাস্টমার সাজে, নামাজে যেন তুমি না যাইতে পারো। যখন আল্লাহর বান্দা শাটারটা ফালাইয়া আজান শোনা মাত্র দৌড়ায়, ইবলিসের গায়ে জ্বালা পোড়া লাই